বাংলায় প্রতিদিন এর প্রথম ভিডিওতে তোমাদেরকে স্বাগত। আজ আমরা অষ্টম শ্রেণীর 13.1 দুইয়ের দাগে উৎপাদক বিশ্লেষণের অঙ্কগুলো করব। তার আগে আমরা এই উৎপাদক বিশ্লেষণগুলো কিভাবে করব সেই সম্পর্কে একটু আমরা জেনে নেব। ঠিক আছে, তাহলে দেখো আমি একটা এক্সাম্পল লিখছি। x² - 8x + 15। দেখো x² - 8x + 15। ঠিক আছে, দেখো এখানে আমি যেটা লিখলাম এইটা একটা রাশিমালার আকারে আছে। এখানে তিনটি পদ আছে, একটা x², একটা -8x আর একটা +15। তো এখানে যে এক্সগুলো দেখতে পাচ্ছ, ইংরেজিতে যে লেটারগুলো আছে এগুলোকে আমরা বলবো চল, আর যে সংখ্যাগুলো আছে সেগুলোকে আমরা বলবো সহগ। এখানে এই রাশিমালাটার সবথেকে প্রথমেই জানো কোন জিনিসটা আছে? x²। না, x² সাথে কিছু নেই, মানে এর সহগ 1 আছে। তাহলে এখানে আমরা একটা মনে মনে ধরলাম যে এখানে 1 আছে। তাহলে এই রাশিমালার সবথেকে প্রথমের সংখ্যাটা আর শেষেরটাকে আমরা মনে মনে গুণ করব। তাহলে 1 আর 15 যদি আমরা গুণ করি তাহলে কত পাবো বলো তো? 1 আর 15 গুণ করে আমরা 15 পেয়ে যাব। ঠিক আছে, এবার বলো এই 15 যদি আমরা উৎপাদক বিশ্লেষণ করি তাহলে কি কি সংখ্যা পাওয়া যাবে? আচ্ছা, আমি আরও সহজ ভাষায় বলছি। এই 15কে আমরা আর কোন কোন সংখ্যা গুণফলের দ্বারা বের করতে পারবো, বা কোন কোন দুটি সংখ্যাকে গুণ করে আমরা 15 পাবো। দেখো 5 আর 3 গুণ করে 15 পেয়ে যাব। আচ্ছা, আর বলো আর কীভাবে পেতে পারি আমরা পেতে পারি 15 আর 1 যদি গুণ করি তাহলেও আমরা 15 পেয়ে যাব। দেখো এবার এই 15কে আমরা এমনভাবে ভাঙবো যাতে যোগ বা বিয়োগের মাধ্যমে আমরা এই মাঝের সহগটাকে আমরা বের করতে পারি। এই জন্যই এই চ্যাপ্টারটার নাম মধ্য সহগ বিশ্লেষণ পদ্ধতি। ইংরেজিতে একে মিডিল টার্ম ফ্যাক্টরও বলা হয়। ঠিক আছে, তাহলে দেখো আমাদের কিন্তু একটা জিনিস আমরা অবশ্যই মনে রাখবো। এটা হচ্ছে প্রথম চিহ্ন, এটা দ্বিতীয় চিহ্ন। দ্বিতীয় চিহ্ন যেটা থাকবে সেটার মাধ্যমে কিন্তু আমি এই উৎপাদক দুটিকে করে এই সহগটাকে বের করব। তাহলে বলো আমি যদি এখানে 15 আর 1-এর মধ্যে যদি যোগ করি তাহলে কত হয়ে যাবে বলতো? তাহলে আমার 16 হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু আমার এই সংখ্যাটা বের হলো না। কিন্তু দেখো এখানে যদি 5 আর 3-এর মধ্যে যদি আমি যোগ করি তাহলে সেক্ষেত্রে আমার 8 হয়ে যাচ্ছে। তাই এই জিনিসটাকে আমি নেব না, এটা আমি কাট দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে দেখো এখানে যেমনটি আছে এখানে একটা কিন্তু লেখার দরকার নেই, তোমরা মনে মনে এটাকে ধরে নেবে। দেখো এবার যেটা লেখা আছে আমরা দেখে দেখে লিখে দিচ্ছি। x² মাইনাস, যেখানে 8 আছে 8-এর জায়গায় আমরা লিখবো 5 + 3। 8-এর জায়গায় লিখে দেবো 5 + 3। তারপর যেটা আছে দেখে দেখে আমরা হুবহু লিখে দিলাম। ঠিক আছে, এবার দেখো আবার লিখছি x² মাইনাস 5 আর x যদি গুণ করি তাহলে হয়ে যাবে 5x, মাইনাসে প্লাসে -3 আর x যদি গুণ করি তাহলে হয়ে যাবে 3x। এই x আর ব্র্যাকেটের মধ্যে কিছুই চিহ্ন নেই, মানে গুণ চিহ্ন আছে, তাই আমরা xকে এই ব্র্যাকেটের দুটি সংখ্যার সাথে গুণ করলাম। তারপর +15টা যেমন ছিল আমরা সেরকম দেখে দেখে লিখে দেব। এবার দেখো কি করব, আমরা এখান থেকে একটা কমন নেব আর এখান থেকে একটা কমন নেব। এখানে দেখো এখানেও x আছে আর এখানেও x আছে, তাহলে আমরা কিন্তু xকে কমন নিতে পারি। তাহলে দেখো এখানে আমরা xকে কমন নিয়ে নিচ্ছি। তাহলে এখানে দুটো এক্সের মধ্যে যদি আমি একটা x কমন নিয়ে নিই তাহলে এখন একটা x পড়ে থাকবে, মাইনাসের সাইনটা দিয়ে দিলাম, আর xকে অলরেডি নিয়ে নিয়েছি, তাহলে এখানে শুধুমাত্র আমার 5 পড়ে থাকবে। এবার দেখো এখানে আমি এই -3কে কমন নেব। এক্সকে নেব না বলো তো? নেওয়া যাবে না, কারণ x এখানে আছে কিন্তু এখানে নেই। দেখো আমরা যখন 15কে ভেঙেছিলাম তখন 3 পেয়েছিলাম, তো ওই জন্যই আমরা 3কে কমন নিলাম। এবার দেখো 3x থেকে যদি 3 কমন নিই তাহলে এখানে শুধুমাত্র x পড়ে থাকবে, মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যাবে। 3 কততে 15 হয় বলো তো? 3 × 5 = 15। আর কমন মানেই হচ্ছে ভাগ করা। এবার দেখো আমার অঙ্কটা সঠিক বা ভুল হলো সেটা আমরা কি করে বুঝবো? ব্র্যাকেটের ভেতরে দুটিরই মান যদি একই রকমের আসে তাহলে জানবো যে আমরা অঙ্কটা আমাদের ঠিকই হচ্ছে। তাহলে এখানেও x-5 আছে, এখানেও x-5 আছে, তাহলে এখান থেকে আমরা x-5টা কমন নিয়ে নিলাম, মানে এটাকে প্রথমেই লিখে দেব। এবার যেগুলো ব্র্যাকেটের বাইরে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে তাদেরকে ধরে আমি একটা খাঁচার মধ্যে ঢুকিয়ে দেব। তাহলে এখানে x-3 হয়ে গেল অঙ্ক। বুঝতে পেরেছো? চলো আজ আমরা ক্লাস 8-এর 13.1-এর 2-এর দাগের উৎপাদক বিশ্লেষণের অঙ্কগুলো করব। আগের ক্লাসে কিন্তু আমরা
মিডিল টার্ম ফ্যাক্টর বা মধ্য সহগ বিশ্লেষণ পদ্ধতি সম্পর্কে জেনেছিলাম। আজকে সেই পদ্ধতিতেই আমরা এই অঙ্কগুলোকে করব। তোমরা কিন্তু খুবই মনোযোগ সহকারে দেখবে, আমি খুবই সহজ সরলভাবে বোঝাবো। দেখো, এই ব্র্যাকেটে এক্স প্লাস বি আছে, এখানেও ব্র্যাকেটে কিন্তু এক্স প্লাস বি আছে। তাহলে অঙ্কটিকে আমাদের করার সুবিধার্থে এখানে এক্স প্লাস বি এর একটা ভ্যালু ধরে নিচ্ছি। এখানে এক্স প্লাস বি সমান আমি এক্স ধরে নিলাম, ঠিক আছে। তাহলে লিখো এক্স প্লাস বি সমান এক্স ধরিলাম। এবার যেখানে যেখানে এ প্লাস বি থাকবে সেখানে সেখানে কিন্তু আমি এক্স বসিয়ে দেবো। তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার মানে হচ্ছে এক্সের স্কোয়ার মাইনাস 5 ইন্টু এ প্লাস বি মানে হচ্ছে 5x আর মাইনাস 6 যেটা ছিল দেখে দেখে লিখে দাও। এবার দেখো, এই ছয়টাকে আমরা উৎপাদকের বিশ্লেষণে ভাঙবো এবং যোগ বা বিয়োগের মাধ্যমে আমরা 5টাকে নিয়ে আসবো। এবার 6টাকে যদি আমরা এইভাবে ভাঙি 3 2 6, ঠিক আছে। এবার এই দুটোকে কি এমন করব যাতে আমার 5 পাওয়া যাবে? তোমরা বলবে স্যার প্লাস করে দেন তাহলে 5 হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু বাবু অঙ্কটা আমাদের ভুল হয়ে যাবে। কেন বলো তো? কারণ এখানে মাইনাসের সাইন আছে, তাই প্লাসের মাধ্যমে এখানে যদি আমাদের প্লাসের সাইন থাকতো তাহলে আমরা অনায়াসে 5-এর জায়গায় 3+2 লিখে দিতাম, অঙ্কটা হয়ে যেত। কিন্তু এখানে যেহেতু আমাদের মাইনাসের সাইন আছে তাই এখানে আমরা 3+2 লিখতে পারি না, ঠিক আছে। তাহলে আমরা কি লিখবো? 6কে আর কীভাবে ভাঙা যায় বলো? 6কে কিন্তু আমরা এইভাবেও ভাঙতে পারি, 6 ইন্টু 1। তাহলে এখানে দেখো 6 থেকে 1 যদি আমরা মাইনাস করি তাহলে 5 চলে আসছে, চলে আসছে। যেহেতু এখানে মাইনাস আছে তাই আমরা মাইনাসেরই সাইন লাগাবো। তাহলে লিখো এক্স স্কোয়ার মাইনাস, এখানে 5-এর জায়গায় কী লিখবো? 6 মাইনাস 1, তারপর যেটা আছে দেখে দেখে লিখে দাও এক্স মাইনাস 6, ঠিক আছে। এবার করো এক্স স্কোয়ার মাইনাস, আমি কি বলেছিলাম ব্র্যাকেটের বাইরে যে এক্সটা থাকবে সেই এক্সটাকে ব্র্যাকেটের ভেতরে দুটো সংখ্যার সঙ্গে আমরা গুণ করব। তাহলে 6 আর এক্স গুণ করে হয়ে যাবে 6x মাইনাসে মাইনাসে প্লাস 1 আর এক্স গুণ করে হয়ে যাবে 1x মাইনাস 6। তারপর কী করবো বলেছিলাম? আমরা বলেছিলাম যে এখানে একটা কমন নেব আর এখানে একটা কমন নেব। তাহলে এখানে এক্স আছে আর এখানেও এক্স আছে, তাহলে একটা এক্স কমন নিয়ে নিলাম। দুটো এক্সের মধ্যে একটি এক্স যদি কমন নিয়ে নিই তাহলে একটি এক্স পড়ে থাকবে আর এখানে মাইনাস 6টা পড়ে থাকবে। এবার +1, কিছু কমন যাবে না মানে +1 নিয়ে নিলাম, তাহলে এখানেও x মাইনাস 6 পড়ে রইল, ঠিক আছে। আমরা কি বলেছিলাম? ব্র্যাকেটের ভেতরে দুটি ভ্যালু যদি সমান হয় তাহলে জানবো যে অঙ্কটা আমাদের ঠিকই হচ্ছে। তাহলে দেখো এখানেও x মাইনাস 6 আছে, এখানেও x মাইনাস 6 আছে, তাহলে এখান থেকে আমরা একটা x মাইনাস 6 কমন নিয়ে নেব। তাহলে পরে কি থাকবে ব্র্যাকেটের বাইরে? ব্র্যাকেটের বাইরে পড়ে থাকবে x আর এখানে +1। এখানে কিন্তু অঙ্কটা আমাদের শেষ হয়ে যাচ্ছে না, ঠিক আছে। যেহেতু x এখানে কোথাও ছিল না, আমরা এক্সটাকে ধরেছিলাম যাতে আমরা অঙ্কটাকে ইজিলি করতে পারি। তাহলে এখানে কিন্তু আমাদেরকে এক্সের ভ্যালুটা এখানে পুট করব। তোমরা চাইলে নিচেতে করতে পারো, যেহেতু এখানে জায়গা নেই তাই আমরা পাশে করব, ঠিক আছে। দেখো এবার লিখো এক্স এর মান বসিয়ে পাই, ঠিক আছে। এক্স এর মান বসিয়ে পাই, তাহলে লিখো এক্স মাইনাস 6 ইন্টু এক্স প্লাস 1। তাহলে যেখানে এক্স থাকবে সেখানে আমরা এ প্লাস বি লিখবো। তাহলে এক্সের জায়গায় লিখবো এ প্লাস বি মাইনাস 6 ব্র্যাকেট ক্লোজ, আবার এক্সের জায়গায় লিখবো এ প্লাস বি প্লাস 1। এবার আমাদের অঙ্কটা সম্পূর্ণ হয়ে গেল। বুঝতে পেরেছো তোমরা সবাই? আচ্ছা চলো এবার পরের অঙ্কে। এবার দেখো 2-এর দাগের 2-এর অঙ্কটা করবো। এখানে দেখো ব্র্যাকেটের মধ্যে কী আছে? এক্স স্কোয়ার মাইনাস 2x, এখানেও ব্র্যাকেটের মধ্যে আছে এক্স স্কোয়ার মাইনাস 2x। তাহলে আমি এখানে এক্স স্কোয়ার মাইনাস 2xকে কিছু একটা ধরে নিলাম, ধরে এখানে আমি m ধরলাম। লিখো m ধরিলাম, ঠিক আছে। এবার দেখো যেখানে যেখানে এক্স স্কোয়ার মাইনাস 2x থাকবে সেখানে আমি m বসিয়ে দেবো। তাহলে লিখো m স্কোয়ার প্লাস 5 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স মানে কি m মাইনাস 36, ঠিক আছে, ইকুয়াল টু। এবার 36কে এমনভাবে ভাঙবো যাতে বিয়োগের আকারে আমার 5 চলে আসে। দেখো 36কে যদি আমরা এইভাবে ভাঙি 9 ইন্টু 4, তাহলে দেখো 9 4 36 হচ্ছে। আর 9কে যদি আমি 4 থেকে বিয়োগ করে 9 থেকে যদি আমি 4 বিয়োগ করে দিই তাহলে 5 চলে আসছে। তাহলে এখানে 5-এর জায়গায় লিখবো আমি 9 মাইনাস 4। তাহলে লিখো m স্কোয়ার প্লাস 9 মাইনাস 4 m মাইনাস 36। এবার দেখো আমি কি বলেছিলাম যে ব্র্যাকেটে যে দুটো সংখ্যা থাকবে সেই দুটো সংখ্যাকে বাইরের চলটার সাথে আমরা গুণ করে দেব। তাহলে দেখো লিখো m স্কোয়ার প্লাস 9 আর m গুণ করে হয়ে যাবে 9m প্লাসে মাইনাসে মাইনাস 4 আর m গুণ করে হয়ে যাবে 4m মাইনাস
36। এবার কি বলেছিলাম, এখান থেকে একটা কমন নিয়ে নেবো আর এখান থেকে একটা কমন নিয়ে নেবো। এখান থেকে আমি কি কমন নেবো, এখানেও এম, এখান থেকে আমরা এম কমন নিয়ে নেবো। দুটি এমের মধ্যে যদি একটি এম নিই তাহলে এখন আমার একটি এম পড়ে থাকবে, প্লাসের সাইন দিলাম, আর এখানে আমার 9টা পড়ে থাকবে। এখানেও মাইনাস আছে, এখানেও মাইনাস আছে, আর 4 এখানেও আছে, আর 4 36-এর মধ্যেও কিন্তু 4 আছে, 9 4 36। তাহলে এখান থেকে আমি -4 কমন নিয়ে নেবো। তাহলে পড়ে কি থাকবে, এখানে এম পড়ে থাকবে, আর এখানে মাইনাসে মাইনাসে কী হবে বলো, প্লাস হবে। 4 কততে 36, 4 9 36। আমরা বলেছিলাম কমন মানেই ভাগ করব। তাহলে দেখো অঙ্কটা আমার ঠিকই হয়েছে, এখানেও m+9 আছে, এখানেও m+9 আছে। আমি বলেছিলাম ব্র্যাকেটের ভেতরে মান সমান থাকতে হবে। এবার দেখো তাহলে এখান থেকে আমি m+9 কমন নিয়ে নিব। তাহলে পরে কী থাকবে বলো, পরে থাকবে আমার m-4। ঠিক আছে, তারপর অঙ্কটা আমরা এবার এম এর মানটা এখানে আমরা পুট করে দেব। তাহলে এখানে লিখে নাও যে এম এর মান বসিয়ে পাই। এখানে আমরা এম এর মানটা বসিয়ে দেবো। আগে লিখো কি আছে, m+9 আর আছে m-4। তাহলে যেখানে যেখানে m আছে সেখানে আমরা লিখব x² - 2x। তাহলে লিখে নাও x² - 2x + 9। আর এখানে কি লিখবো বলো, x² - 2x আর -4। এটা হয়ে গেল আমাদের অঙ্ক। বুঝতে পেরেছো? চলো এবার পরের অঙ্কে। এবার দেখো আমরা 2-এর দাগের 3-এর অঙ্কটা করব। এখানে দেখো p² - 3q² the whole square -16 p² - 3q² + 63। এখানে ব্র্যাকেট দুটোরই ভ্যালু সেম আছে। তাহলে আমরা কি করব, এখানে p² - 3q² সমান এখানে x ধরে নেব, লিখবে x ধরিলাম। তাহলে যেখানে যেখানে p² - 3q² থাকবে সেখানে আমি x পুট করব। তাহলে এটার উপর স্কোয়ার আছে, তাহলে x² - 16-এর সঙ্গে এটা আছে, তাহলে 16x + 63। এবার দেখো 63-কে আমি প্লাসের মাধ্যমে আমাকে 16 নিয়ে আসতে হবে। এই 63-কে প্লাসের মাধ্যমে আমাকে 16 নিয়ে আসতে হবে। তাহলে দেখো আমি তোমাকে বলে দিচ্ছি যে 9 7 63। ঠিক আছে, আমার করে করে প্র্যাকটিস করে করে অভ্যস্ত হয়ে গেছি, কিন্তু তোমরা হয়তো প্রথম ধাপে এটা করতে পারবে না। সেক্ষেত্রে তোমরা এইভাবে উৎপাদক বিশ্লেষণ করে দেখে নেবে। ঠিক আছে, যে 7 9 63, 3 3 9 মৌলিক সংখ্যার আকারে কিন্তু ভেঙে নেবে। এবার দেখো 3 3 কত হচ্ছে 9, আর এখানে কত হচ্ছে 7। তাহলে 9 আর 7 যদি আমি গুণ করি তাহলে 63 হয়ে যাচ্ছে। আবার এই 9 আর 7টা যদি আমি যোগ করি তাহলে 9 আর 7 কত হয়ে যাচ্ছে 16 হচ্ছে। তাহলে এইভাবে তোমরা ভেঙে নেবে, তাহলে তোমাদের করতে সুবিধা হবে। তাহলে দেখো এবার লিখবো x² মাইনাস, তাহলে 16-এর জায়গায় কী লিখবো, 16-এর জায়গায় আমরা লিখবো 9 + 7 আর এখানে x + 63। আবার ইকুয়ালের সাইন দাও, x² মাইনাস, এবার কি বলেছিলাম এই এক্সটাকে ব্র্যাকেটের দুটো সংখ্যার সাথে আমরা গুণ করে নেব। তাহলে 9 আর x গুণ করে হয়ে যাবে 9x মাইনাসে প্লাসে মাইনাস, 7 আর x গুণ করে হয়ে যাবে 7x + 63। কি বলেছিলাম দিয়ে, এখান থেকে একটা কমন নেবে আর এখান থেকে একটা কমন নেবে। এখান থেকে যদি x আছে এখানেও x আছে, তাহলে এখান থেকে আমরা x কমন নিয়ে নেব। দুটির মধ্যে একটা x নিয়ে নিলে এখন একটা x পড়ে থাকবে, মাইনাস এখানে 9 পড়ে থাকবে, এখানেও মাইনাস আছে, আর এখানে দেখো 7 আছে, আর 63-র মধ্যেও কিন্তু 7 আছে। তাহলে এখান থেকে আমি -7 কমন নিয়ে নেবো। তাহলে পরে কী থাকবে, x পড়ে থাকবে, আর মাইনাসে প্লাসে মাইনাস, 7 কততে 63, 7 9 63, তাহলে x - 9 x - 9। তার মানে অঙ্কটা আমার ঠিকই আছে। তাহলে এখান থেকে আমি কিন্তু x - 9টাকে কমন নিয়ে নেবো। তাহলে ব্র্যাকেটের বাইরে কী পড়ে আছে, ব্র্যাকেটের বাইরে পড়ে আছে x - 7। এবার কি করব বলো, নেক্সট স্টেপে আমি কি বলেছিলাম, এবার আমরা কিন্তু x এর ভ্যালুটা এখানে পুট করে দেবো, যেহেতু অঙ্কের মধ্যে আমার x ছিল না। তাহলে লিখে দাও যে x এর মান বসিয়ে পাই। ঠিক আছে, x এর মানটা এখানে বসিয়ে দাও। কি আছে, x - 9 ইন্টু x - 7। তাহলে যেখানে যেখানে x আছে সেখানে আমরা p² - 3q² লিখে দেবো। p² - 3q² -9 এটা, আবার p² - 3q² -7। তাহলে এটা হয়ে গেল আমাদের অঙ্কটা। চলো এবার আমরা পরের অঙ্কে যাব। দেখো 2-এর দাগের 4 অঙ্কটা করবো। এবার এখানে আছে a4 + 4a² - 5। তাহলে এখানে 5 আর 1-এর গুণ করে 5কে ভেঙে আমরা 4 নিয়ে আসবো। তাহলে 5কে যদি আমরা উৎপাদকের মাধ্যমে ভাঙি তাহলে 5 সমান কী হতে পারে বলো,
5 একে 5 হতে পারে, তাহলে এই দুটোকে গুণ করলে আমার 5 হয়ে যাচ্ছে, আর এই দুটোকে যদি আমি মাইনাস করে দিই 5 - 1 তাহলে 4 হচ্ছে। তাহলে এখানে 5-এর জায়গায় আমরা 5 - 1 লিখব, যেহেতু এখানে মাইনাসের সাইন আছে। তাহলে লিখে নাও A4 প্লাস 4 জায়গায় কী লিখবো, 4 জায়গায় লিখবো 5 - 1 A² - 5 ইকুয়াল টু A4 প্লাস 5 আর A² গুণ করব তো 5A² হয়ে যাবে, প্লাসে মাইনাসে মাইনাস 1 আর A² গুণ করে A², তুমি 1টা এখানে লিখতেও পারো -5। ঠিক আছে, এবার দেখো এখানেও দুটো এ আছে, এখানে 4টি আছে, তো এখান থেকে আমরা A² কমন নিয়ে নেব। তাহলে 4টের মধ্যে দুটো যদি নিয়ে নিই তাহলে দুটি পড়ে থাকবে A² প্লাস 5, আর এখান থেকে যদি মাইনাস দেখো কিছুই কমন যাচ্ছে, কিছুই কমন যাচ্ছে না, সেক্ষেত্রে যখন দেখবে কিছুই কমন যাচ্ছে না আমরা কিন্তু 1 কমন নিতে পারি। তাহলে এখান থেকে আমরা -1 কমন নিয়ে নিলাম। বলো তারা কী পড়ে থাকবে A² মাইনাসে মাইনাসে প্লাস আর এখানে 5টা, তাহলে দেখো A² প্লাস 5 A² প্লাস 5 ব্র্যাকেটের ভেতরের মান দুটো সমান হয়ে গেছে, তার মানে অঙ্কটা আমার ঠিকই আছে। তাহলে এখান থেকে আমরা A² প্লাস 5টা কমন নিয়ে নেব। তাহলে পড়ে কি থাকবে, পড়ে থাকবে A² - 1। ঠিক আছে, বোঝা গেছে? চলো এবার 2-এর দাগের 5-এর অঙ্কটি করবো আমরা। এখানে দেখো কি আছে, x² y² মাইনাস 23xy মাইনাস 420। তাহলে প্রথমে আমি 420কে ভাঙবো, সেটাকে মাইনাসের মাধ্যমে 23-এর আকারে নিয়ে আসবো। তাহলে 420 এটাকে ভেঙে নিচ্ছি। দেখো আমি 7 দিয়ে খাওয়াচ্ছি, 7 × 6 = 42, শূন্যটা বসিয়ে দিলাম। আমি আবার 5 দিয়ে খাওয়াবো, 5 × 12 = 60। ঠিক আছে, 3 দিয়ে খাইয়ে দাও, 3 × 4 = 12, আর 2 দিয়ে এখানে খাইয়ে দাও, 2 দিয়ে 4। তাহলে দেখো এখানে যদি আমি 5 সাথে কোথায় গুণ করে 35 হয়ে গেল, আর 3 দিয়ে 6, 6 আর 2 = 12, এখানে 12, 35 আর 12 গুণ করলে আমার 420 হয়ে যাচ্ছে। আর এই 35 থেকেই যদি আমি 12 যদি মাইনাস করে দিই তাহলে আমার কত হয়ে যাচ্ছে 23, তাহলে 23 হলো। তাহলে আমি 23 জায়গায় কী লিখবো 35 - 12। এখানটা বুঝতে পেরেছো তো? দেখো এবার x² y² প্লাস, তাহলে 23 জায়গায় আমরা কী লিখবো 35 - 12, তারপর যেটা আছে দেখে দেখে লিখে দেবো xy - 420। ঠিক আছে, এবার পরবর্তী ধাপে কী করবো আমরা, এই xyকে একবার এর সাথে গুণ একবার এর সাথে গুণ, তাহলে করে নাও। এটা লিখেও যা আছে x² y² প্লাস 35 আর xy যদি গুণ করি 35xy প্লাসে মাইনাসে মাইনাস 12 আর xy যদি আমরা গুণ করে দিই তাহলে হয়ে যাবে 12xy। আর এখানে যেমন আমাদের আছে 420 যেমন ছিল আমরা লিখে দেব। এবার কি করব বলো, এবার বলেছিলাম এখানে কমন নেব আর এখান থেকে একটা কমন নেব। এখানে দেখো xy আছে এবং এখানেও xy আছে, তাহলে এখান থেকে কিন্তু আমরা xy কমন নিয়ে নিতে পারি। তাহলে xy যদি কমন নিয়ে নিয়ে যাই, এখানে 2খানা x ছিল আর 2খানা y ছিল, তাহলে এখনও পর্যন্ত xy পড়ে থাকবে, প্লাস xy অলরেডি নেওয়া হয়ে গেছে, তাহলে এখানে শুধুমাত্র আমার 35 পড়ে থাকবে। এখানেও মাইনাস আছে, এখানেও মাইনাস আছে, মাইনাস কমন নিয়ে নেব। আর এখানেও 12 আছে, আর 420-র মধ্যে কিন্তু 12 ছিল, তাহলে এখানে 12 আমি কমন নিয়ে নিলাম। তাহলে এখানে xy পড়ে থাকবে, আর মাইনাসে মাইনাস কী হয় বলো, প্লাস হয়ে যাবে। 12 কততে 420 হয়েছিল, 12 35-এ 420। তাহলে দেখো ব্র্যাকেটের ভেতরে এখানেও xy প্লাস 35 আছে, এখানেও xy প্লাস 35 আছে, তার মানে অঙ্কটা আমার ঠিকই হয়েছে। এবার দেখো তাহলে এখান থেকে আমি xy প্লাস 35টাকে কমন নিয়ে নেব। তাহলে ব্র্যাকেটের বাইরে কী পড়ে থাকবে, ব্র্যাকেটের বাইরে পড়ে থাকবে xy - 12, বাস হয়ে গেল আমাদের অঙ্ক। চলো এবার পরের অঙ্কে যাব। চলো এবার আমরা 2-এর দাগের 6-এর অঙ্কটা করব। দেখো এখানে কি আছে, এখানে আছে x4 - 7x² প্লাস 12। তাহলে এখানে আমরা 12টাকে ভাঙবো এবং সেটাকে যোগের মাধ্যমে সাথে নিয়ে আসবো। ঠিক আছে, 12কে যদি আমি এরকম ভাঙি তাহলে কী হবে বলো, 3 × 4 = 12 আর 2 × 2 = 4, তাহলে 2 × 2 = 4 প্লাস আর 3। আমরা সবসময় কিন্তু দুটো উৎপাদকের মধ্যে যেটা বড় থাকবে সেটাকে আগে লিখব। ঠিক আছে, তাহলে এটা লিখে নাও x4 - 7-এর জায়গায় লিখব 4 + 3x² প্লাস 12। ঠিক আছে, চলো নেক্সট লাইনে x4 এই x² একবার 4-এর সাথে গুণ করব, তাহলে হয়ে যাবে 4x², মাইনাসে প্লাসে মাইনাস 3কে x² সাথে গুণ করলে হয়ে যাবে 3x², আর প্লাস 12 যেমন ছিল সেরকম আমরা লিখে দেব। এবার কি বলেছিলাম এখান থেকে একটা কমন নিয়ে নেব এবং এখান থেকে একটা কমন নেব। এখানে দেখো
এক্স স্কোয়ার আছে, এখানে x4 আছে, মানে এটা দুটি এক্স আছে, এখানে 4টি এক্স আছে। তাহলে এখান থেকে আমি এক্স স্কোয়ার আমি কমন নিয়ে নিব। তাহলে 4টার মধ্যে যদি দুটি চলে যায় তাহলে এক্স স্কোয়ার পড়ে থাকবে, মাইনাস এক্স স্কোয়ার অলরেডি নিয়েছি, তাহলে শুধুমাত্র এখানে 4 পড়ে থাকবে। এখানে দেখো এখানে -3 এখানেও আছে, আর 12-র মধ্যেও কিন্তু 3 ছিল, তাহলে -3 কমন যাবে, এক্স কমন যাবে না, কারণ এক্স এখানে আছে, এখানে কিন্তু কোনো এক্স নেই। তাহলে এখান থেকে যদি আমি -3 কমন নিই তাহলে পড়ে থাকবে এক্স স্কোয়ার, মাইনাসে প্লাসে মাইনাস, 3 কততে পারো বলো, 3 4-এ বারো। তাহলে দেখো এখানেও এক্স স্কোয়ার -4 এবং এখানেও এক্স স্কোয়ার -4 হয়ে গেছে। তাহলে এখান থেকে আমরা এক্স স্কোয়ার -4টা কমন নিয়ে নেব। এবার দেখো বাইরে কারো ঘোরাঘুরি করছে, এখানে আছে এক্স স্কোয়ার, এখানে আছে -3, তাহলে এক্স স্কোয়ার -3কে আমি এইভাবে লিখে দেব। এবার দেখো অঙ্কটা কিন্তু আমাদের এখানে শেষ নয়, এখানে তোমরা যদি ভালোভাবে দেখো এখানে কিন্তু একটা আমরা সূত্র পেয়ে যাচ্ছি। তোমরা আগের ক্লাসে হয়তো পড়েছো এরকম একটা সূত্র, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সূত্র কী হতো বলো তো, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এই অংশটাকে আমি এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের আকারে নিয়ে আসতে পারবো। দেখো এটাকে এইভাবে লেখা যাবে, আর 4কে আমি 2-এর স্কোয়ার হিসাবে লিখতে পারি। ঠিক আছে, এটাকে আমি ক্লোজ করে দিলাম, আর এদিকে যেটা আছে এটা অ্যাজ ইট ইজ ওইরকমই লিখে দেবো। ঠিক আছে, এবার দেখো এটাকে যদি আমি এ ধরি আর এটাকে যদি বি ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে যাচ্ছে। ফর্মুলা কী হবে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তার মানে হচ্ছে আমি লিখবো এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2, আর এইদিকে যেটা ছিল সেটা কিন্তু আমি একদম সেম টু সেম লিখে দেবো। এটা হয়ে গেল আমাদের উত্তর। ঠিক আছে, দেখো এবার আমরা 2-এর দাগের 7-এর অঙ্কটা করব। এখানে কি আছে, এখানে আছে এ স্কোয়ার প্লাস এ বি মাইনাস 12b স্কোয়ার। এখানে আমরা 12টাকে উৎপাদক বিশ্লেষণ করব, এবং এখানে মাঝে যেটা চল আছে তার সঙ্গে সহগ কিছু নেই, মানে কিন্তু 1 আছে, সেই 1টাকে আমরা বের করব। দেখো 12টাকে যদি আমরা উৎপাদক বিশ্লেষণ আকারে ভাঙি তাহলে কত হয়ে যাবে বলো, 3 4-এ 12 আর 2 2-এ 4, তাহলে 2 2-এ 4, আর এখানে কিসের সাইন আছে, এখানে আছে মাইনাসের সাইন, তাহলে এখানে মাইনাস লাগাবো আর 3 দেবো, তাহলে কত হয়ে যাবে বলো, আমাদের 1 চলে আসবে। তাহলে লিখো এ স্কোয়ার প্লাস, তাহলে 1-এর জায়গায় কী লিখবো, 1-এর জায়গায় আমরা লিখবো 4 - 3, তারপর যেটা আছে সেটা দেখে দেখে লিখে দেবো, এ বি মাইনাস 12b স্কোয়ার। এবার দেখো কি করব, নেক্সট স্টেপে আমরা করব এ স্কোয়ার, এবার এ বিটাকে একবার 4-এর সাথে মাল্টিপ্লাই করব আর একবার 3-এর সাথে মাল্টিপ্লাই করব, তাহলে প্লাস 4 আর এ বি যদি গুণ করি তাহলে হয়ে যাবে 4ab, প্লাসে মাইনাসে মাইনাস 3 আর এ বি যদি গুণ করি তাহলে হয়ে যাবে 3ab মাইনাস 12b স্কোয়ারটা যেমন ছিল দেখে দেখে লিখে দেব। এবার কি বলেছিলাম, এবার বলেছিলাম এখান থেকে একটা কমন যাবে এবং এখান থেকে একটা কমন যাবে। তাহলে দেখো এখানেও এ আছে এবং এখানেও এ আছে, কিন্তু এখানে 4 আছে, এখানে কোনো সংখ্যা নেই, এজন্য কোনো সংখ্যা কমন যাবে না, শুধুমাত্র একে কমন নিয়ে নেব। তাহলে দুটো এর মধ্যে একটাই যদি কমন নিয়ে নিই তাহলে আমার একটা এ পড়ে থাকবে, প্লাস এখানে 4 পড়ে থাকবে আর বিটা এখানে থাকবে, মাইনাস 3 কমন যাবে। আর 3 কেন যাবে, কারণ 12-এর মধ্যে 3 থাকে, আর এখানেও বি আছে এখানেও বি আছে, তাহলে এখান থেকে আমি 3b কমন নিয়ে নেব। তাহলে কত পড়ে থাকবে বলো, এখান থেকে এ পড়ে থাকবে আর মাইনাসে মাইনাসে প্লাস, আর এখানে 3 কততে 12 বলো, 3 4-এ 12, আর দুটো বি এর মধ্যে আমরা একটা বি নিয়েছিলাম, তাহলে এখনও পর্যন্ত আমার একটা বি পড়ে থাকবে। তাহলে এখানে দেখো ব্র্যাকেটে এখানেও হয়েছে a + 4b এবং এখানেও হয়ে গেছে a + 4b, তার মানে অঙ্কটা আমার ঠিকই হয়েছে। তাহলে এখান থেকে আমরা a + 4b কমন নিয়ে নেব। তাহলে বলো ব্র্যাকেটের বাইরে কী পড়ে থাকবে, ব্র্যাকেটের বাইরে থাকবে a - 3b। বুঝতে পেরেছো? ঠিক আছে, এবার আমরা 2-এর দাগের 8-এর অঙ্কটা করব। দেখো এখানে কি আছে, পি স্কোয়ার প্লাস 31pq প্লাস 108q স্কোয়ার। তাহলে এখানে আমরা 108টাকে উৎপাদক বিশ্লেষণ করব। ঠিক আছে, দেখে নাও 108টাকে এইভাবে আমরা উৎপাদক বিশ্লেষণ করব। 3 3-এ 9, 3 6-এ 18, 3 12 36, আর বলো 3 4-এ 12, 2 2-এ 4, তাহলে 3 3-এ 9 আর 3-এ 27, তাহলে এই তিনটে সংখ্যাকে একসঙ্গে যদি গুণ করি তাহলে হয়ে যাচ্ছে 27, আর 2 আর 2-এ 4, কিসের সাইন আছে, প্লাসের সাইন, তাহলে আমরা প্লাসের সাইন লাগাবো 2 2-এ 4, তাহলে 27 + 4 যদি করি তাহলে আমাদের 31 চলে এসছে।
তাহলে আমার 31ই প্রয়োজন। ঠিক আছে, তাহলে লিখু যেটা আছে পি স্কোয়ার প্লাস 31-এর জায়গায় কী লিখবো, 31-এর জায়গায় লিখবো আমি 27 প্লাস 4। বাকি যেটা আছে আমরা কিন্তু হুবহু দেখে দেখে লিখে দেব, প্লাস 108 কিউ স্কোয়ার। এবার কি করব বলো, নেক্সট স্টেপে আমি কি বলেছিলাম, এই যে ব্র্যাকেটের বাইরে যে চলটা থাকবে সেটাকে ব্র্যাকেটের ভেতরে দুটো সংখ্যার সাথে আমি গুণ করে দেব। তাহলে এখানে আছে আমার পি স্কোয়ার প্লাস 27কে যদি পি কিউ দিয়ে গুণ করি তাহলে 27 পি কিউ হয়ে যাবে, প্লাসে প্লাসে প্লাস 4কে যদি আমি পি কিউ দিয়ে গুণ করি তাহলে 4 পি কিউ হয়ে যাবে, প্লাস আর 108 কিউ স্কোয়ারটা যেমন ছিল আমরা কিন্তু দেখে দেখে লিখে দেব। এবার কি বলেছিলাম বলো, আমি বলেছিলাম এখান থেকে একটা কমন নেব এবং এখান থেকে একটা কমন নেব। তাহলে এখান থেকে কি কমন যাবে বলো, এখানে পি আছে এবং এখানেও দুখানা পি আছে, এখানে 27 আছে কিন্তু এখানে কোনো রকম সংখ্যা নেই, তাহলে এই জন্য শুধুমাত্র আমরা পিকে এখানে কমন নিয়ে নেব। তাহলে এখান থেকে পি কমন নিয়ে নিলাম, তাহলে দুটো পি এর মধ্যে একটা পি নিলে একটা পি পড়ে থাকবে, প্লাসের সাইন দিলাম, আর এখানে 27 পড়ে থাকবে, আর কিউ তো কমন নেওয়া হয়নি এই জন্য কিউকে আমি লিখে দেব। এবার বলো এখানে কি করব, এখানে দেখো এখানে কিউ স্কোয়ার আছে, এখানে কিউ আছে, তাহলে কিউ তো কমন যাবেই, কিন্তু আবার সংখ্যাগুলোকেও আমরা দেখে নিই, এখানে 4 আছে আর এখানে 108 আছে, আর আমরা দেখেছিলাম 108 সমান ছিল 27 × 4, তাহলে 108-8-এর মধ্যে কিন্তু 4ও আছে, তাহলে এখান থেকে কিন্তু আমি প্লাস 4 কিউ কমন নিয়ে নেব। তাহলে 4 কততে 108 হয়েছিল, 4 27-এ 108, তাহলে এখানে প্রথমে কিউটাকে লিখে দেবো, প্লাস এখানে লিখবো 27, দুটো কিউয়ের মধ্যে একটা কিউ যদি চলে যায় তাহলে এখনও পর্যন্ত একটা কিউ পড়ে থাকবে। তাহলে দেখো এখানে পি প্লাস 27 কিউ, পি প্লাস 27 কিউ, তার মানে ব্র্যাকেটের ভেতরে দুটো আমার ঠিকই আছে। তাহলে এবার দেখো পি প্লাস 27 কিউটাকে আমি ব্র্যাকেটের মধ্যে লিখে নিলাম, ব্র্যাকেটের বাইরে কি পড়ে থাকবে, ব্র্যাকেটের বাইরে পড়ে থাকবে পি প্লাস 4 কিউ। বোঝা গেছে? চলো এবার পরের অঙ্কে, এবার আমরা 2-এর দাগের 9 অঙ্কটা করব। এখানে দেখো আছে a6 প্লাস 3a কিউ বি কিউ মাইনাস 40 b6, তাহলে 40কে আমরা উৎপাদক বিশ্লেষণে ভাঙবো এবং 3-এর আকারে নিয়ে আসবো। দেখো কিভাবে করব, এখানে যদি আমি 40কে এভাবে ভেঙে দিই, 2 20 40, 2 10 20, 2 5 10, ঠিক আছে। তাহলে দেখো 2 2 4, 4 2 8, 8, এখানে মাইনাসের সাইন আছে আর এখানে 5, তাহলে 8 - 5 = 3 হয়ে যাচ্ছে, ঠিক আছে। আমরা কিন্তু বড়টাকে সবসময় আগে লিখব, তাহলে a6 প্লাস 3 জায়গায় কী লিখব, 3 জায়গায় লিখব 8 - 5, তারপর যেটা আছে দেখে দেখে লিখে দেবো a কিউ বি কিউ মাইনাস 40 b6, ঠিক আছে। এবার দেখো নেক্সট লাইন, a6 যেমন আছে সেরকম লিখলাম, এবার a কিউ বি কিউকে আমি একবার 8-এর সাথে গুণ করবো একবার 5-এর সাথে, তাহলে প্লাস 8 আর a কিউ বি কিউ গুণ করে হয়ে যাবে 8 a কিউ বি কিউ, প্লাসে মাইনাসে মাইনাস 5 আর a কিউ বি কিউ যদি আমি গুণ করি তাহলে হয়ে যাবে 5 a কিউ বি কিউ, আর যেটা পড়ে আছে সেটা লিখে দেবো 40 b6। তাহলে দেখো আমি কি বলেছিলাম, এখান থেকে একটা কমন নেব এবং এখান থেকে একটা কমন নেব। তাহলে দেখো এখানে এ 3খানা আছে, এখানেও এ 3খানা আছে, তাহলে এ কিউ কমন নেব, এখানে 8 আছে কিন্তু এখানে কোনো সংখ্যা নেই, তাহলে সংখ্যা কোনো রকম কমন যাবে না, তাহলে এখান থেকে শুধুমাত্র আমি এ কিউ কমন নিতে পারবো। 6টির মধ্যে 3টি চলে গেলে এখনও 3টি এ পড়ে থাকবে, মাইনাস এ কিউকে অলরেডি নিয়ে নিয়েছি, তাহলে এখানে 8 পড়ে থাকবে আর এখানে বি কিউ পড়ে থাকবে, ঠিক আছে। ঠিক একই রকমভাবে এখানে মাইনাস, দেখো এখানে 5 আছে আর 40-এর মধ্যেও কিন্তু 5 ছিল, তাহলে -5, আর দেখো এখানে বি কিউ আছে, এখানে b6 আছে, তাহলে এরকম ঠিক একই রকমভাবে এখানে বি কিউ কমন নেব, ঠিক আছে। তাহলে দেখো এখানে কি পড়ে থাকবে, এখানে 5 বি কিউ নিয়ে নিয়েছি, তাহলে এ কিউটা পড়ে থাকবে মাইনাসে, আচ্ছা সরি এখানে প্লাসের সাইনটা দেওয়া হয়নি, মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস 5 8 40, আর এখানে হয়ে যাবে তোমার বি, 6টির মধ্যে 3টি নিয়ে নিয়েছি, তাহলে বি কিউ পড়ে থাকবে। তাহলে দেখো এখানেও হয়ে গেল এ কিউ প্লাস 8 বি কিউ, এখানেও আছে এ কিউ প্লাস 8 বি কিউ, তাহলে অঙ্কটা আমার ঠিকই আছে। তাহলে এখান থেকে আমি এ কিউ প্লাস 8 বি কিউ কমন নিয়ে নেব, তাহলে পড়ে কি থাকবে, পড়ে থাকবে আমার এ কিউ মাইনাস 5 পি কিউ, ঠিক আছে।
এবার এই জায়গাটা যদি তোমরা একটু ভালো করে নোটিস করো তাহলে দেখো এখান থেকে কিন্তু একটা ফর্মুলা করা যাবে। ঠিক আছে, দেখো তোমরা এ কিউ প্লাস বি কিউ এর একটা ফর্মুলা পড়েছিলে। কী ফর্মুলা ছিল বলো তো, মনে পড়ছে? এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এবার এই ফর্মুলাটা আমি এখানে ইউজ করব। তাহলে এটাকে আমি আগে এ কিউ প্লাস বি কিউ এর আকারে সাজিয়ে নিই। তাহলে এটাকে আমি এভাবে লিখতে পারবো এ কিউ প্লাস, আচ্ছা 2কে যদি আমি 3 বার গুণ করি তাহলে 8 হবে, তার মানে হচ্ছে 2 হচ্ছে 8-এর ঘন কিউব, তাহলে 2b তার হোল কিউব। এটাকে আমি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রেখে দিলাম, আর বাকি যেটা আছে সেটাকে আমি এখানে অ্যাজ ইট ইজ ওইভাবেই লিখে দেব। ঠিক আছে, এবার দেখো তাহলে এটা আমার এ কিউ প্লাস বি কিউ এর আকারে হয়ে গেছে। ফর্মুলা কী আছে? এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে ফর্মুলাটা অনুযায়ী বসে দাও, এ প্লাস 2b, আর এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও, তাহলে এ স্কোয়ার মাইনাস এ বি, এ মনে হচ্ছে এ আর বি মানে হচ্ছে 2b, প্লাস আর বি স্কোয়ার মানে হচ্ছে 2b তার হোল স্কোয়ার। তাহলে ব্র্যাকেট ক্লোজ, আর পাশে যেটা ছিল সেটা আমি ঠিক একই রকম লিখে দেবো, এ কিউ মাইনাস 5বি কিউ। ঠিক আছে, এবার দেখো এখানে একটু আমি সাজিয়ে নিই, এ প্লাস 2b, আর এখানে হয়ে যাবে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস 2 2 4 4b স্কোয়ার, ব্র্যাকেট ক্লোজ। এখানে যেটা ছিল আবার সেটা আমি লিখে দেবো, এ কিউ মাইনাস 5বি কিউ। বুঝে গেছো? আচ্ছা।